মানুষের জীবনে 5টি অবস্থা পরিলক্ষিত হয়। 1 নম্বর অবস্থা হলো মানুষ একটা সময় সে হামাগুড়ি দিয়ে চলে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, যখন একটু একটু লড়াচড়া করতে পারে, শোয়াইলে সে উল্টে যায়, উল্টে হামাগুড়ি দিয়ে চলতে থাকে। তো মানুষের একটা সময় যায় সে হামাগুড়ি দিয়ে চলে। মানুষের জীবনে একটা সময় আসে সে বসে বসে তার সময় কাটায়, বসতে পারে, বসে থাকে। মানুষের জীবনে আরেকটা সময় আছে মানুষ হাঁটে। মানুষের জীবনে আরেকটা সময় আছে যে সে সব ঘুমায়। আর মানুষের জীবনে একটা সময় এমন যায়, কিছু সময় এমন যায় যে সে জাগ্রত অবস্থায় থাকে। কোনো মানুষ এমন আছে যে তার জীবনে এই 5টা অবস্থা আসে না? আছে এরকম? নাই। বরং প্রত্যেকটা মানুষের জীবনে এই 5টা জিনিস আসে। প্রত্যেকটা মানুষ এই 5টা জিনিসের সম্মুখীন হয়। সেই 5টা জিনিস হলো, একটা হলো হামাগুড়ি দিয়ে চলা, একটা হলো বসা, একটা হলো দাঁড়ায় থাকা, একটা হলো আপনার ঘুমের মধ্যে থাকা, আর একটা 5 নম্বরটা হলো জাগ্রত থাকা। এই মানুষের জীবনে এই 5টা অবস্থা সব সময় পরিলক্ষিত হয়। এই 5টা অবস্থা আল্লাহ তাআলা মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করার মাধ্যমে আল্লাহ তাআলা মূলত মানুষের জীবনে যে 5টা মুহূর্ত আসে, এই 5টা মুহূর্তের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুতরাং কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, তার ব্যাপারে বলা হবে যে তার সারাটা জীবন সে আল্লাহ তাআলার শুকরিয়ার মধ্যে তার জীবনটা সে কাটিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাহ ইলা আখিরিল আয়াত। وقال تعالى في آية أخرى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال تعالى في آية أخرى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات. قالوا بلى يا رسول الله. قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة. فذلكم الرباط مرتين في رواية مسلم وثلاثا في رواية الترمذي. وقال النبي صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال كذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. وقال النبي صلى الله عليه وسلم من توضأ فأحسن وضوءه خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره أو كما قال عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अरे आकल ना हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन खुदा को भी अपना मुँह दिखाना है कि एक दिन खुदा को भी अपना मुँह दिखाना है. कदम सोए मरकद नजर सोए आसमां किधर जा रहा है तू किधर घूम रहा है किधर जा रहा है तू किधर घूम रहा है. मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम दिन प्रिय इस्लाम प्रिय दिन दरुदी भाइयारा पर्दार आড়ালে অবস্থানরতা মা ও বোনেরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে মাহফিলে আসার বসার দুই চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন. এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ. আজকে আমি মূলত একটা ব্যতিক্রম ধর্মী আলোচনা করব, সেটা হলো নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কি হিকমত এবং পাঁচ ওয়াক্ত নামাজই কেন আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, কম বেশি করলেন না কেন, এই ব্যাপারে আলোচনা করা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। একজন মুসলমানের পরিচয় সে নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এটা হলো একজন মুসলমানের পরিচয়। যদি একজন মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে, তাহলে তার মাঝে যে কাফের নামাজ পড়ে না তার মাঝে কোনো পার্থক্য নাই। কথা বুঝতে পারছে? তো নামাজ গুরুত্বপূর্ণ একটা জিনিস। যার নামাজ ঠিক, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যার নামাজ ঠিক তার সব কিছুই ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। যাদের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে ঈমানদার বলো। কথা বুঝতে পারছে? তাহলে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার রাষ্ট্রের মধ্যে তোমাদের সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ।
যে নামাজ, যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক, যার নামাজ ঠিক নাই সে নামাজ ছাড়া অন্য যত কিছু আছে সবগুলো বেঠিকই করবে। কথা বুঝে আসছে? এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। নামাজ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুসলমানের উপর ওয়াক্ত মতো সঠিক সময়ে প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তাই প্রত্যেকটা মুসলমান নামাজকে যথা সময়ে আদায় করবে। কথা বুঝে আসছে? প্রত্যেকটা মুসলমান নামাজ যথা সময়ে আদায় করবে। এখন কথা হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করলেন। 5 ওয়াক্ত নামাজ না হইয়া 10 ওয়াক্ত তো হইতে পারত, বা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হইতে পারত। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারণ করলেন কেন? এই 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করার ক্ষেত্রে অনেকগুলো হিকমত রয়েছে। উলামায়ে কেরাম অনেকগুলো হিকমত উল্লেখ করেছেন। 1 নম্বর হিকমত হলো আল্লাহ তাআলা মানুষকে বাহ্যিক জিনিস চেনার জন্য, বুঝার জন্য 5টি শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। কয়টা শক্তি? 5টি শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। 1 নম্বর শক্তি হলো কুওয়াতে বাসরা, দৃষ্টি শক্তি। 2 নম্বর শক্তি হলো কুওয়াতে সামিআ, শ্রবণ শক্তি। 3 নম্বর শক্তি হলো কুওয়াতে শাম্মা। 3 নম্বর শক্তি হলো আপনার ঘ্রাণ শক্তি। 4 নম্বর শক্তি হলো কুওয়াতে জায়কা, স্বাদ শক্তি, জিহ্বার যে স্বাদ, এই স্বাদ শক্তি। আর 5 নম্বর শক্তি হলো কুওয়াতে লামেসা, অনুভূতি শক্তি। এই 5টা জিনিস আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, মানুষ যাতে বাহ্যিক জিনিস দেখে সে চিনতে পারে বিষয়টা কেমন, জিনিসটা কেমন, তার ধরন কেমন, তার স্বাদ কেমন, দেখতে কেমন, এগুলো যাতে বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানব দেহের মধ্যে 5টা শক্তি দিয়েছেন। আমরা যেটাকে পঞ্চ ইন্দ্রিয় বলি, এই পঞ্চ ইন্দ্রিয় মানে 5 শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এই 5টা শক্তি আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে অন্যতম 5টি নিয়ামত হলো এই পঞ্চ ইন্দ্রিয়, 5টি শক্তি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন এই 5টি বড় বড় নিয়ামতের মোকাবেলায়। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাহলে বলা যাবে, বোঝা হবে যে সে আল্লাহ তাআলা তাকে যে 5টি বড় বড় শক্তি দান করেছেন, এই 5টি বড় বড় শক্তির শুকরিয়া সে আদায় করেছে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার ব্যাপারে বলা যাবে না যে আল্লাহ তাআলা যে তাকে 5টি বড় বড় শক্তি দান করেছেন, 5টি ইন্দ্রিয় শক্তি দান করেছেন, এই ইন্দ্রিয় শক্তির সে শুকরিয়া আদায় করে না। উলামায়ে কেরাম আরেকটি হিকমত বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা সরওয়ারে কায়নাত, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করে তার দেহের মধ্যে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন। মানুষকে সৃষ্টি করার পর তার দেহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। রূহ ফুঁকে দেওয়ার পর তার প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আরো 5টি নেয়ামত মানুষকে দান করেছেন। মানুষের দেহে যখন রূহ ফুঁকে দেওয়া হলো, তখন তার জরুরত পুরা করার জন্য আল্লাহ তাআলা আরো 5টি নেয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সেই 5টি নেয়ামত হলো, মানুষের রূহ যখন তার দেহের মধ্যে এসে যায় তখন তার খাবারের প্রয়োজন দেখা দেয়। মানুষের দেহের মধ্যে যখন রূহ ফুঁকে দেওয়া হয়, খাবারের প্রয়োজন হওয়ার পর যখন একটা বয়সে পৌঁছে তখন তার বস্ত্রের প্রয়োজন হয়। আবার যখন বস্ত্রের প্রয়োজন হয় এরপরে তার আরেকটা বিষয়ের প্রয়োজন হয়, সেটা হলো বাসস্থান, থাকার জায়গা। এমনিভাবে একটা বয়সে আসার পর তার সেবার জন্য চাকর নকর স্ত্রীর প্রয়োজন হয়, সেটাও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন।
এমনিভাবে চলার জন্য, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এমনিভাবে তার বাহনের প্রয়োজন হয়। এই 5টা জিনিস রূহ ফুঁকে দেওয়ার জন্য, এই 5টা নেয়ামত আল্লাহ তাআলা তার জরুরত পুরা করার জন্য আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। মূলত আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দা যাকে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেওয়ার পরে 5টা বড় বড় নেয়ামত দান করেছেন। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ করার মাধ্যমে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা যে তাকে 5টা বড় বড় নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে না পড়ে, তার ব্যাপারে বলা যাবে না আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে যে বড় 5টি নেয়ামত দান করেছেন, সে এই 5টি নেয়ামতের শুকরিয়া আদায় করেছে সেটা বলা যাবে না। আবার কোন উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করার ক্ষেত্রে আরেকটা বড় হিকমত হলো, মানুষের জীবনে 5টি অবস্থা পরিলক্ষিত হয়। কয়টা অবস্থা? মানুষের জীবনে 5টি অবস্থা পরিলক্ষিত হয়। 1 নম্বর অবস্থা হলো মানুষ একটা সময় সে হামাগুড়ি দিয়ে চলে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, যখন একটু লড়াচড়া করতে পারে, শোয়াইলে সে উল্টে যায়, হামাগুড়ি দিয়ে চলতে থাকে। তো মানুষের একটা সময় যায় সে হামাগুড়ি দিয়ে চলে। মানুষের জীবনে একটা সময় আসে সে বসে বসে তার সময় কাটায়, বসতে পারে, বসে থাকে। মানুষের জীবনে আরেকটা সময় আছে মানুষ হাঁটে। মানুষের জীবনে আরেকটা সময় আছে যে সে সব ঘুমায়। আর মানুষের জীবনে একটা সময় এমন যায়, কিছু সময় এমন যায় যে সে জাগ্রত অবস্থায় থাকে। কোনো মানুষ এমন আছে যে তার জীবনে এই 5টা অবস্থা আসে না? আছে এরকম? নাই। বরং প্রত্যেকটা মানুষের জীবনে এই 5টা জিনিস আসে। প্রত্যেকটা মানুষ এই 5টা জিনিসের সম্মুখীন হয়। সেই 5টা জিনিস হলো, একটা হলো হামাগুড়ি দিয়ে চলা, একটা হলো বসা, একটা হলো দাঁড়ায় থাকা, একটা হলো আপনার ঘুমের মধ্যে থাকা, আর একটা 5 নম্বরটা হলো জাগ্রত থাকা। এই মানুষের জীবনে এই 5টা অবস্থা সব সময় পরিলক্ষিত হয়। এই 5টা অবস্থা আল্লাহ তাআলা মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করার মাধ্যমে আল্লাহ তাআলা মূলত মানুষের জীবনে যে 5টা মুহূর্ত আসে, এই 5টা মুহূর্তের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুতরাং কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, তার ব্যাপারে বলা হবে যে তার সারাটা জীবন সে আল্লাহ তাআলার শুকরিয়ার মধ্যে তার জীবনটা সে কাটিয়ে দিয়েছে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার ব্যাপারে বলা যাবে না যে সে তার পুরো জীবনটাই আল্লাহ তাআলার শুকরিয়ার মধ্যে কাটাইছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওহে বান্দা, তোমরা যদি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নেয়ামত বাড়াই দেব। আর আমার নেয়ামত পাইয়া যদি নেয়ামতের নাকদরি করো, নেয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদের থেকে তোমাদের নেয়ামত ছিনাইয়া নিব। আল্লাহ তাআলা মানব জীবনে যে 5টা অবস্থা তার পরিলক্ষিত হয়, এই 5টা অবস্থার শুকরিয়া যদি নামাজ আদায়ের মাধ্যমে না করা হয়, তাহলে এমনও হতে পারে সারা জীবন শুয়া কাটাইতে হবে। রোগ বিমারের মধ্যে হতে পারে এমন রোগ দিবে সারা জীবন বৈশা কাটাইতে হবে। এমন রোগ হবে তার কোনো ঘুম আসবে না, শুধু জাগ্রতই থাকবে। হয় না এরকম? এটা হয় এই কারণে যে নামাজ যদি সে ঠিকভাবে আদায় করত, খুশুর সাথে নামাজ আদায় করত, তাহলে তার সারা জীবন আল্লাহ তাআলার শুকরিয়ার মধ্যে কেটে যেত। তার এই 5টা অবস্থা যখন যেটা দরকার তখন সেটা তার মধ্যে পরিলক্ষিত হবে। এজন্য আসুন 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করি। অন্য একজন আলেম বলেছেন
মানুষের জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করার অন্যতম আরেকটি হিকমত হলো মানুষের যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, মানুষের হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে তার সামনে পাঁচটা মুসিবত আসে। এক নাম্বার মুসিবত হলো মৃত্যুর সময় যন্ত্রণা, 2 নম্বর মুসিবত হলো কবরের আযাব, 3 নম্বর মুসিবত হলো ফুলসিরাতের ফুল পার হতে না পারা, আর 4 নম্বর মুসিবত হলো তার আমলনামা বাম হাতে দেওয়া, 5 নম্বর মুসিবত হলো তার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ থাকা। আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করার মাধ্যমে মূলত আল্লাহ তাআলা তাকে তার জীবন সাঙ্গ হওয়ার পর তার সামনে যে 5টা মুসিবত আসবে সেই 5টা মুসিবত দূর করার জন্য আল্লাহ তাআলা মানব জাতির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বুঝা আসছে? কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার থেকে 5টা মুসিবতকে হটায় দিবেন। আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মান হাফাযা আলা সালাত, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, আল্লাহ তাআলা তাকে 5টি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন, 5টি বিষয় দ্বারা আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। 1 নম্বর, ইয়ারফাউ আনহু যিকাল মাউত, আল্লাহ তাআলা 1 নম্বরে তার মৌতের যে কষ্ট সেটা আল্লাহ তাআলা তার থেকে দূরে সরাইয়া দিবেন। 2 নম্বর হলো ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবরি, এবং তার থেকে কবরের আযাব আল্লাহ তাআলা হটাইয়া দিবেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিহিল্লাহু কুতুবাহু আলা ইয়ামিনিহি, আল্লাহ তাআলা তার আমলনামা তার ডান হাতে দিবেন। 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারাক, আর 4 নম্বর যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বে তাদের জন্য 4 নম্বর পুরস্কার হলো সে ফুলসিরাতের ফুল বিজলির ন্যায় পার হয়ে যাবে। আর 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আর সে কোনো প্রকার হিসাব ছাড়াই বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে তাহলে তার জীবন শেষ হওয়ার পরে যে 5টা মুসিবত তার সামনে আসবে আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার এই 5টা মুসিবতকে আল্লাহ তাআলা হটাই দিবেন। এটা কি 4টাখানি কথা? 4টাখানি কথা না। এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি। এখন আসুন আমরা বুঝি যে এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে কিভাবে আসলো। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে আল্লাহ তাআলার জলিলুল কদর 5 জন নবীর চোখের পানির নামাজ আল্লাহ তাআলা আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর ফজরের নামাজ সর্বপ্রথম আদায় করেছেন হযরত আদম নবীনা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা হযরত আদম হাওয়াকে সৃষ্টি করেন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, আর বলছেন আল্লাহ তাআলা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো। সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল খাসিরিন, সাবধান এই যে গাছগুলো দেখতেছো এই গাছের ফল তোমরা ভক্ষণ করবা না, যদি এই গাছের ফল তোমরা ভক্ষণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কিন্তু শয়তান
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলিয়ে এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় দিয়েছে। মূলত বলছে এই গাছগুলোর ফল খাইও না। এখন দেখাই দিছে যে এখানে অনেক গাছের ফল আছে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইস্তেহাদ করছেন, ইস্তেহাদ করে একটা গাছের ফল খাইছেন। তো এখানে ইস্তেহাদি খতা হয়েছে, এটা ভুল বলা যাবে না, এটা গুনাহ বলা যাবে না। মূলত আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীকে আবাদ করা। সেই জন্য আল্লাহ তাআলা এই পলিসি গ্রহণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খাইলেন, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে অবতীর্ণ হলেন তখন ছিল রাত্রিবেলা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি তো জান্নাতের মধ্যে সব সময় আলোর মধ্যে ছিলাম, এখন আমাকে যে এলাকায় পাঠিয়েছো, যেখানে তুমি পাঠিয়েছো, এখানে তো দেখি নিগুড় অন্ধকার, আমি আমার শরীরটাকে দেখি না, আমি আমার হাতটাকে দেখি না, এত নিগুড় অন্ধকারের মধ্যে কিভাবে থাকবো? এই কথা ভেবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকলেন। রাত্রি শেষ হওয়ার মুহূর্তে যখন পূর্ব দিগন্তে একটা আলোর রেখা দেখতে পেলেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি মুছতে মুছতে শুকরিয়া স্বরূপ, আরে কিছু আলোর ছটা যেহেতু দেখা যাইতেছে, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে অন্ধকারের মধ্যে রাখবেন না, এই জন্য শুকরিয়া স্বরূপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়লেন ওই পূর্ব দিগন্তে এই শুভ্র রেখা দেখার পর। তারপর সেটা যেই সময়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন, শুকরিয়ার নামাজ পড়েছিলেন, সেটা ছিল আমরা যেই সময়ে ফজর নামাজ পড়ি এই সময়। আল্লাহ তাআলার কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শুকরিয়ার নামাজটা এত পছন্দনীয়, এত পছন্দনীয়, এত পছন্দনীয় হয়েছে যে পরবর্তীতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদিয়ার উপরে এই নামাজ ফরজ করে দিয়েছেন। ফজরের নামাজ আল্লাহ তাআলা পছন্দ করে দিয়েছিলেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানির এই ফজরের 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদিয়ার উপরে ফরজ করে দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন আল্লাহর প্রিয় নবীর প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আর এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই প্রিয় আমলটা দিয়ে দিয়েছেন। যেভাবে হযরত ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদম আলাইহিস সালাম এই 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার খুশনুদি হাসিল করেছেন, সন্তুষ্টি হাসিল করেছেন, এমনি ভাবে কেউ যদি ফজরের নামাজ ঠিকভাবে আদায় করে সেও আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে পারবে খুব সহজেই। তাহলে ফজরের নামাজ কোথায় থেকে আসলো এটা আমরা জানতে পারলাম। এবার আসুন জোহরের নামাজ কোথায় থেকে আসছে। সর্বপ্রথম জোহরের নামাজ দ্বিপ্রহরের পরে জোহরের নামাজ পড়ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে তার একটা ছেলে সন্তান হয়েছে, আর ছেলে সন্তান হওয়ার পরে বাবার সাথে যখন সে হাঁটতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, 12-13 বছর বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ তাআলা ছেলেকে জবে করার জন্য আদেশ করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। যখন ছেলেটা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন বাবার সাথে কাজকর্মে সহযোগিতা করতে পারে এমন বয়সে যখন উপনীত হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করেছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তোমাকে জবে করেছি, জবে করব। কথা বুঝতে পারছো? জবে করার স্বপ্ন আমি দেখেছি। এ কথা বলার পর
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের কাছে পরামর্শ চাচ্ছেন যে ফানজুর মাযা তারা, হে আমার বৎস, তুমি এবার ফয়সালা দাও, আমি কি করতে পারি, তোমার এ ব্যাপারে অভিমত কি? ছেলে, এই তো ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেও তো একজন নবী হবে এক সময়, তো নবুয়তের ঝলক তো তার মধ্যে আছে। এই ছোট্ট ছেলে 12-13 বৎসরের ছেলে বাবার স্বপ্ন দেখছে যে ছেলেকে জবে করতেছে, এই স্বপ্ন এটা সত্য স্বপ্ন, নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন, ছেলে এটা বুঝে গেছে। ছেলে বলল, বাবা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা, আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি তেমনই কাজ করুন, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি তেমনি আপনার আদেশকে আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, আপনি আমাকে অচিরেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ছুটাছুটি করব, আমি এই মৃত্যু পরোয়ানা জবের কথা শুনে পলায়ে যাব, দৌড়াইব, আপনার সাথে বার্গেনিং করব, এটা কিছুই হবে না, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র যখন জবের জন্য উদ্যত হলো আর ছেলেকে চিৎ করে শোয়ে দেওয়া হলো, বুত করে শোয়ে দেওয়া হলো, ও শোয়ে দেওয়ার পর বাবা জবে করতেছে। রুহুল মানির মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা কুদরতিভাবে চামড়ার সাথে অ্যাডজাস্ট করে স্টিল অ্যালুমিনিয়াম লাগাই দিছে। এখন ছুরি দিয়ে জবাই করতেছে, কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে ছুরি লাগে কিন্তু জবে হইতেছে না। কুদরতি অ্যালুমিনিয়াম চামড়ার সাথে অ্যাডজাস্ট করে লাগাই দিছে আল্লাহ তাআলা। তাফসিরে রুহুল মানি যে কিতাবটা আসাহুল কুতুব রিওয়ায়াতান দিরায়াতান, সেই রুহুল মানিতে কথা উল্লেখ করছে। জবে হচ্ছে না, তখন আল্লাহ তাআলার কুদরতে জান্নাত থেকে দুম্বা এনে দিলেন, দুম্বা জবে হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার ছেলের স্থলে ছেলে কোরবানি হয় নাই, তাই একটা দুম্বা কোরবানি হয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার ছেলে বলছে, বাবা আপনি কিন্তু আপনার চোখ বেঁধে নেন, কারণ আপনি যদি চোখ না বাঁধেন তাহলে দেখা গেছে আমার চেহারার দিকে তাকাইয়া সন্তানের মহব্বতে হয়তো আল্লাহ তাআলার হুকুম পালন করতে একটু দেরি হয়ে যেতে পারে, এতে হয়তো আল্লাহ তাআলার থ্রেটের সম্মুখীন আপনি হইতে পারেন, এজন্য আপনি চোখ বেঁধে নিন। বাবা চোখ বাঁধছে, চোখ খুলে যখন দেখে যে ছেলের স্থলে দুম্বা কোরবানি, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময়টা ছিল দ্বিপ্রহরের পরে। এখন যে আমরা যোহর নামাজ পড়ি ওই সময়, এই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে জবেহের কথা শোনার পরেও ছেলে যে আপনার শান্ত হয়ে রয়েছে, তার মধ্যে যেন কোনো চিন্তা উদ্রেক হয় নাই, সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 রাকাত নামাজ পড়লেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছেলের স্থলে দুম্বা দেখলেন ছেলে কোরবানি হয় নাই, সেজন্য আবারও শুকরিয়া তান আরও 1 রাকাত পড়লেন। যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল তুমি সেই স্বপ্নটাকে সত্যি বাস্তবায়ন করেছ। এই সুসংবাদ যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, তখন তিনি তৃতীয় আরেক রাকাত পড়লেন। এরপরে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবেহের কথা শোনার পরেও তিনি জবেহের কথা শোনার পরেও তিনি যে ধৈর্য ধারণ করছেন, এই ধৈর্য ধারণ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আরেক রাকাত পড়ছেন। এই বিষয়টা, এই রিওয়ায়াতটা আছে আপনার আশরাফুল হেদায়া যেটা লিখছেন আল্লামা জামিল আহমদ সেক্রেটারি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে এই ঘটনা আনছে। এজন্য এই ধরনের কথাগুলো বলার ক্ষেত্রে অনেক বাজে অনেক আছে, ভণ্ড বক্তা টক্তা আছে, এগুলো অনেক বানাইছে, অনেক কিছু বলতেছে, এজন্য আমি দলিল সহকারে বলে দিলাম। তো
এই জোহরের নামাজ সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা শুকরিয়া আদায় করণার্থে 4 রাকাত পড়ছেন। আল্লাহ তাআলার কাছে হজরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলটা এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা পরবর্তী উম্মতে মুহাম্মাদের জন্য এই জোহরের নামাজ ফরজ করে দিয়েছেন। তিনি পড়ছেন নফল হিসেবে শুকরিয়াতান, আর আল্লাহ তাআলা এই উম্মতের জন্য শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ প্রিয় খলিল হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়ার নামাজটা আল্লাহর কাছে প্রিয় লাগছে। সেই নামাজটা আমাদের জন্য জোহরের নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কথা বুঝে আসছে? তাহলে আমরা যে এই নামাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ তাআলার নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। যদি কেউ খুব সহজে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায়, তারা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে। এমনিভাবে আসরের নামাজ সর্বপ্রথম আসরের সময়ে পড়েছেন হযরত ইউনুস নবীনা আলাইহি সালাতু ওয়াস সালাম। হযরত ইউনুস নবীনা আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি যখন মাছের পেটে ছিলেন, মাছের পেটে থাকিয়া তিনি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করেছেন, দোয়া ইউনুস পড়েছেন। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে হযরত ইউনুস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসরের সময়ে সাগরের পারে মাছ তাকে উগরে ফেলে দিয়ে যায়। ওই সময় সাথে সাথে আল্লাহ তাআলা একটা লাউ বৃক্ষ সেখানে গজায় দেন। আর লাউ বৃক্ষের উপরে সূর্যের আলো পড়ার কারণে এটার ভিতরে এক রশ্মি আছে। একটা মানুষ দেখবেন অন্ধকারে থাকতে থাকতে তার চামড়া খসে যায়, কোনো কিছুর ভিতরে থাকলে চামড়া উপরে পচে যায়, হয় না এরকম? সেই চামড়া ঠিক হয়ে যায়, সেই জন্য আল্লাহ তাআলা লাউ বৃক্ষ সেখানে উদ্গত করে দিয়েছেন। হযরত ইউনুস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, তিনি এতদিন 4টা অন্ধকারের মধ্যে ছিলেন। 1 নম্বর অন্ধকার হলো তিনি যে লজ্জিস তার থেকে যে একটা পদস্খলন হয়ে গেছে, এটাও একটা অন্ধকার ছিল, তিনি এই অন্ধকারের মধ্যে ছিলেন। 2 নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার। 3 নম্বর অন্ধকার হলো পানির অন্ধকার। আর 4 নম্বর অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। আল্লাহ তাআলা যখন হযরত ইউনুস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 4 অন্ধকার থেকে মুক্তি দিলেন, হযরত ইউনুস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান এই আসরের সময়ে 4 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ তাআলার কাছে ইউনুস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শুকরিয়ার 4 রাকাত এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই 4 রাকাত আসরের সময় পড়াকে ফরজ করে দিয়েছেন। কথা বুঝে আসছে? এমনি ভাবে মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছেন মাগরিবের সময় হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা যখন বললেন, হে ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি করে তুমি আল্লাহকে বাদ দিয়ে তুমি এবং তোমার মাকে উপাস্য হিসাবে সাব্যস্ত করলে? তুমি কিভাবে তুমি এবং তোমার মাকে আল্লাহকে বাদ দিয়া উপাস্য হিসাবে সাব্যস্ত করলা? বনি ইসরাইল, তোমার যে ঈসা আলাইহিস সালামের যে হাওয়ারিন, কিছু পথভ্রষ্ট, তারা তো এই কথা বলা শুরু করছে। তখন হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা। ওগো আল্লাহ তাআলা, আমি যদি এ কথা বলে থাকি তাহলে তো আপনি জানেন, যদি আমি এ কথা বলে থাকি। ক্বালা সুবহানাক। হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনি পুত পবিত্র, আপনি পবিত্র। মা ইয়াকুনু লি আন আকুলা বিহাক্কিন। আমার জন্য তো এই কথা শোভা পায় না
আমার জন্য তো একথা শোভা পায় না যে আমি এমন কথা বলবো যে কথা বলার অধিকার আমার নাই। আনতা তা'লামু মা ফি নাফসি, আপনি তো জানেন আমার অন্তরে কি আছে। ওয়ালা আ'লামু মা ফি নাফসি, আপনার অন্তরে কি আছে আমি সেটা জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, হে আল্লাহ আপনি তো দৃশ্য সম্পর্কে জ্ঞাত। এখন ঈসা আলাইহিস সালামের এই যে আল্লাহ তাআলা যখন এই কথা বলছে, তুমি তোমার মা মিল্লা উপাস্য দাবি করতেছো আল্লাহকে বাদ দিয়া, এটা কি হয়? ঈসা আলাইহিস সালাম বলেন যে না, আমার মুখ দিয়ে এই কথা বাইর হয় না, যদি আমি বলে থাকি তাহলে আপনি তো জানেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম এই মাগরিবের সময়ে তিনি 3 রাকাত নামাজ পড়লেন। প্রথম রাকাত নামাজ পড়েছেন এই জন্য যে তিনি যে উপাস্য নন এই কথা সাবেত করার জন্য প্রথম রাকাত নামাজ পড়েছেন। আর দ্বিতীয় রাকাত নামাজ পড়েছেন তার মা যে উপাস্য নয় সেই কথাকে উদ্র করার জন্য তিনি দ্বিতীয় রাকাত নামাজ পড়েছেন। তৃতীয় রাকাত নামাজ পড়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যে উপাস্য তো একমাত্র আল্লাহই হবে, দুনিয়ার কেউ উপাস্য হওয়ার ক্ষমতা রাখে না। এই কথা সাবেত করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তৃতীয় রাকাত পড়েছেন। আর এই 3 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় হয়েছে। এই কারণে হযরত ঈসা আলাইহিস সালামের এই নামাজকে পরবর্তী উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই যে একটা রিওয়ায়াত, এটা আসছে এই আপনার আশরাফুল হেদায়ার মধ্যেই আনছে। বাকি বজলুল মাজহুদ শরহে আবি দাউদ আল্লামা খলিল আহমদ সাহারানপুরি তিনি তার কিতাবের মধ্যে আনছেন আরেকটা কথা, যে হযরত দাউদ নবীনা আলাইহিস সালাম তিনি একটা নামুনাসেব অসমর্থিত, তার দ্বারা একটা লজ্জিস হয়ে গেছে। এজন্য হযরত দাউদ নবীনা আলাইহিস সালাম তিনি কাঁদতে শুরু করলেন। অজর দ্বারায় কাঁদতেছেন, সকালে কাঁদলেন, দুপুরে কাঁদতেছেন, বিকালে কাঁদতেছেন। যখন রাত্র মাগরিবের সময় হলো, আল্লাহ তাআলা হযরত দাউদ নবীনা আলাইহিস সালামের ক্রন্দনকে কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়ার পর হযরত দাউদ নবীনা আলাইহিস সালাম তিনি শুকরিয়া তান কানতে কানতে তিনি প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাত পড়লেন, তৃতীয় রাকাত পড়লেন। চতুর্থ রাকাতের জন্য তিনি আর দাঁড়াইতে পারেন নাই। আল্লাহ তাআলার কাছে এই 3 রাকাত খুবই পছন্দনীয় হয়ে গেল। এই কারণে আল্লাহ তাআলা পরবর্তী উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এই 3 রাকাত ফরজ করে দিয়েছেন। এমনিভাবে হযরত মুসা আলাইহিস সালামের উপরে 4 রাকাত নামাজ হযরত মুসা আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম 4 রাকাত নামাজ ঈশার সময়ে পড়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন এক কিপ্তিকে থাপ্পড় মারছিলেন, থাপ্পড় মারার পর ফেরাউন বলল যে মুসা আলাইহিস সালামকে যেখানেই পাও সেখানে তাকে পাকড়াও করো, তাকে হত্যা করো। তখন মুসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে পালাইয়া মাদায়েন চলে আসছেন। মাদায়েন আসার পরে হযরত শুআয়ব আলাইহিস সালামের নিকট 8 বছর থাকছেন, তার মেয়ে বিবাহ করছেন। বিবাহ করে বউ নিয়ে যখন তিনি তার দেশের উদ্দেশ্যে মিশরের উদ্দেশ্যে রওনা করছেন, প্রতিপদে তার স্ত্রীর প্রসব বেদনা উঠল। তিনি লাকড়ি কিছু ঠুকাইলেন, এরপরে তিনি আগুনের তালাশ করতেছেন। এখন আগুনের তালাশ করতে করতে দেখতেছেন দূরে এক জায়গায় বাতি জ্বলতেছে। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন আলো তার হাতের নাগালে ছিল। আলো এরপরে মানে গাছের আঘাত উঠে গেছে। তিনি বললেন এটা কি? এইমাত্র আলো নিচে ছিল, আবার এটা উপরে উঠে গেল, বুঝলাম না কিছু। তখনই অদৃশ্য আওয়াজ আসলো, ইয়া মুসা ইন্নী আনাল্লাহ রব্বুল আলামিন, হে মুসা আমি আল্লাহ উভয় জাহানের প্রতিপালক, তোমাকে আমি নবুয়তের জন্য মনোনীত করলাম। তখন হযরত মুসা আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নামাজ। এই 4 রাকাত কীভাবে পড়লেন আমার সময় নেই, যে তুমি হামান বসা আছে, যেজন্য আমি বলে দিলাম
যে এরপরে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ হযরত মুসা নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর 4 রাকাত নামাজ নফল শুকরিয়া দান করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এই 4 রাকাত খুবই পছন্দনীয় ছিল। ফলে আল্লাহ তাআলা হযরত নবী আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই 4 রাকাত নামাজ ইশার নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলার জলিলুল কদর 5 নবীর 5টা নামাজ আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছিল। যারা করেছে তারাও পছন্দনীয় ছিলেন। যারা উম্মতে মুহাম্মাদিয়ার থেকে যারা এই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে তারাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।